নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। কিভাবে চুষি পিঠে বানানো হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এর জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। জল গরম হলে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে 300 গ্রাম মতো চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এইভাবে খানিকক্ষণ চালের গুঁড়োটাকে কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। মাখার সময় সামান্য পরিমাণে ঠান্ডা জল অ্যাড করতে হবে। এরপর মাখা হয়ে গেলে একটা পাত্রে রেখে দিতে হবে খানিকক্ষণের জন্য। এরপরে হাতের সাহায্যে ছোট ছোট সুতোর মতো আকৃতি করে নিতে হবে। আমি এখানে সুতোর মতো আকৃতি করার জন্য একটা ব্যানলা ব্যবহার করেছি। তাতেই একটা লম্বা আকৃতি করে নিয়েছিলাম। যত সরু করা যাবে ততই ভালো। আপনারা আপনাদের মতো করে নেবেন। আসলে এগুলো পুরোটাই হাত দিয়ে করতে হয়, তাই অনেকটাই সময় লেগে যায়। খেতে যেমন ভালো লাগে তেমনি কাজও খুবই কঠিন। তবে অনেকজন মিলে হাতে হাত লাগালে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। বানানোর পদ্ধতি আপনারা ভিডিও ফলো করলেই ভালোভাবে বুঝে যাবেন। সমস্তটা বানানোর পর থালায় রেখে দিতে হবে। সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে, না হয়তো একটার গায়ে একটা লেগে যেতে পারে। এরপর রোদ্দুরে খানিকক্ষণ শুকিয়ে নিতে হবে। খুব ভালোভাবে শুকানো হয়ে গেলে এবার চুষি পিঠে তৈরি করার পালা। বেশ অনেকটাই চুষি পিঠে তৈরি করেছিলাম। রোদ্রে বেশ ভালোই শুকিয়েছিল। চুষি পিঠে রান্না করার জন্য কড়াইতে দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দুধ ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এখানে 750 গ্রাম মতো গরুর দুধ নিয়েছিলাম। দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে। এরপরে দুটো এলাচ ফুটন্ত দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এলাচ ব্যবহার করলে সব জিনিসই থেকেই খুব সুন্দর সুগন্ধ বার হয়। এরপরে পরিমাণ মতো চিনি আর সামান্য লবণ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি আর 1 চিমটে লবণ ব্যবহার করেছি। এরপর শুকিয়ে রাখা চুষি পিঠেগুলো অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ভেঙে না যায়। সমস্ত চুষি পিঠে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে। পরেও খুব ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠে। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো পিঠে ভাঙেনি, খুব সুন্দর গোটা গোটাই রয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন চুষি পিঠে। এই পদ্ধতিটি খুব সহজ পদ্ধতি বলে আমি মনে করি। এরপরেই সকলকে সার্ভ করুন। খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবেই আমার সঙ্গে থাকুন। আমি নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব।